এই যে আপনি সুদ খাইয়া হারাম খাইয়া আল্লাহ জান্নাত খোঁজেন, এত বুদ্ধি ভালো না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি পবিত্র, অপবিত্র কিছু নিব না। ওয়াজ শুনে আজ থেকে রাগ করে বাড়ি যাবেন আর করবেন তাহলে যা নামাজে পড়বো না। হুজুর যে ওয়াজ করছে তাহলে যে নামাজ পড়ে লাভ নাই, পড়বো না। আচ্ছা, রাগ করে যদি নামাজ ছেড়ে দেন, লস কি আপনার না আল্লাহ? আল্লাহর কোন লস আছে? আপনি নামাজ ছেড়ে আল্লাহর কি আসে? আল্লাহ কি আসে? যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে। আল কানাআ আল কানাআ আল কানাআ, স্বল্পে তুষ্ট হন, হারাম খাওয়া লাগবে না। সিদ্ধান্ত নেন আজকে আমি শুটকি মাছ দিয়ে খাবো, সবজি তরকারি খাবো, গোস্ত পোলাও খাবো না, অল্প খেয়ে বাঁচবো। আল্লাহর জান্নাত মিস যেন না হয়। আমি কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ লাগবে না। আমি সাইকেল চালায় অফিসে যাব, বাজারও জিপ লাগবে না। আমি স্বল্পে সন্তুষ্ট, কোটি টাকা হালাল ভাবে আসবে, ওয়েলকাম। হারাম ভাবে 1 টাকাও খাবো না। দেখবেন আল্লাহ কেমনে সাহায্য করে। আপনার লোভ কমায়া দেন, আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ এমন বরকত দেবে, হারাম খাওয়া লাগবেই না। আমার এই ছোট্ট হায়াতে যতটুকু অ্যানালাইসিস করে আমি দেখেছি, আসলে মানুষ অভাবে হারাম খায় কম, স্বভাবে খায় বেশি। অফিসে যারা পিয়নের চাকরি করে তাদের বেতন কত? 12,000, 13,000, 15,000। আর অফিসে যিনি বস তার বেতন 50,000, 1 লাখ, 2 লাখ। ঘুষ যখন খায় তখন পিয়ন খায় 50 টাকা আর অফিসার খায় 2 লাখ, 5 লাখ। তো বেডার না বেতন বেশি, ঘোষ না খাইলেও তো চলতো, কিন্তু বেডার ঘোষের প্যাকেটটা হয়। অফিসে যাইয়া ঘোষ খায়, সিগনেচার করে, ফাইল আটকায়া রাখে, না হয় দেয় না। সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, দেখবেন যে জমিনের দলিল হয়, যেখানে বিদ্যুতের স্যাংশন হয়, বিদ্যুৎ অফিসে যাবেন, পিওন অফিসে যাবেন, যাবেন থানার মাঝে, বিপদে পড়লে বুঝবেন এই চেয়ারগুলোতে মানুষ নাই, এক একটা হায়না বসে আছে।